রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কাছে আজকে এমন একটা কথা বলতে চাই। মুরনি বিমা শি'তাম, ও পয়গম্বর, আপনি আমাকে আদেশ করেন, যা আদেশ করবেন আমি তাই পালন করব। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট সাহাবী হযরত আবু তালহা ইবনে বারা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আদেশ করেন, যা আদেশ করবেন আমি তাই পালন করব। কারণ ময়দানে মাহশরে আমি যেন আল্লাহর কাছে জবাব দিতে পারি আমি আপনাকে মহব্বত করতাম। আল্লাহর রাসূল বাচ্চাটাকে পরীক্ষা করার জন্য বললেন, ও বাবা, ওই যে তোমার বাবা যায়, তোমার বাবার তুমি মাথাটা নিয়ে আসো, কাইটা নিয়ে আসো। এই কথা নবী বলতে দেরি হয়, ছোট্ট সাহাবী হযরত তালহা কমর থেকে খঞ্জর বের করে বাবাকে মারার জন্য চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। এই ছোট্ট সাহাবী নবী আদেশ করেছে, আদেশ করার সঙ্গে সঙ্গে বাবাকে হত্যা করার জন্য চলে গেছে। এরকম দৃশ্য দেখে নবী বলে, বাবা দাঁড়াও, ও সাহাবী, ও আমার আশিক সাহাবী, দাঁড়াও, আসো আমার কাছে আসো। আমি এই দুনিয়াতে এই জন্য আসি নাই, বাবা থেকে সন্তানকে আলাদা করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাই নাই, বরং আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে বাবা সম্পর্ক গভীর করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এরকম কথা বললেন। হঠাৎ করে কিছুদিন মধ্যে এই সাহাবী জ্বরে আক্রান্ত হয়ে গেছে। অসুস্থ হয়ে গেলে আল্লাহর রাসূল বলতেছে, কি বাবার সাহাবীরা, আমার ছোট্ট সাহাবী আশিক সাহাবী আমার কাছে এখন কেন আসে না, কারণটা কি? আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিক সাহাবী হযরত তালহা ইবনে বারা কয়েকদিন ধরে প্রচুর জ্বরে আক্রান্ত হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীকে বলেন, চলো তাকে দেখতে যাব। ইশারের নামাজ হয়ে গেলে আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে তালহার বাড়িতে চলে গেছেন। তালহার বাড়িতে যাওয়ার পরে নিজ হাত দ্বারা কপালের মধ্যে হাত বুলাইছেন। হাত বুলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল উপলব্ধি করতে পেরেছেন প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে গেছে। আল্লাহর রাসূল তার বাবাকে বললেন, ও বাবা শোন, আমার এই ছোট্ট সাহাবী আশিক সাহাবী আমার দিল ভরে আর বাঁচবে না, সে মৃত্যুবরণ করবে। সাহাবীরা শোন, এই সাহাবী যখন ইন্তেকাল করবে, মরণের পরে তোমরা আমাকে খবর দেবে, আমি নিজে তার জানাজা পড়াবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা শোন, আমার এই সাহাবী যদি ইন্তেকাল করে তোমরা আমাকে খবর দেবে, আমি তার নিজে জানাজা পড়াবো, নিজ হাত দ্বারা তাকে কবরের মধ্যে রাখবো। আল্লাহর রাসূল এই কথা বলে বাড়িতে চলে আসছেন। ফজরের নামাজের পরে আল্লাহর রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, ও আমার সাহাবীরা, আমার তালহার খবর কি, আমার তালহার অবস্থা কি রকম বল। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাত্রিবেলা আপনার আশিক সাহাবী, আপনার মুহাব্বতের প্যারা সাহাবী তালহা ইন্তেকাল করেছে। আমরা তাকে নিজে জানাজার নামাজ পড়াইছি, তাকে কবরের মধ্যে রেখে আসছি। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেছেন, কি ব্যাপার সাহাবী, তোমরা আমাকে কেন খবর দিলে না, তোমরা আমাকে কেন তোমরা জানাইলা না? সাহাবায়ে কেরাম আশ্চর্য কথা রাসূলকে শুনায় মনোযোগ দেন, আমার দিকে মনোযোগী হন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে বাবা। আল্লাহর রাসূলকে বলে, সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার এই ছোট্ট সাহাবী আপনাকে এত বেশি মহব্বত করে, এত বেশি ভালোবাসে। গতকাল রাত্রিবেলা আপনি বাড়ি থেকে আসার পরে এই সাহাবী যখন জাগ্রত হয়েছে, জাগ্রত হওয়ার পরে বাবাকে বলতেছে, বাবা আমার নবীকে আমাকে দেখতে আসে নাই। বলে, হ্যাঁ আসছে তো, তোমাকে দেখতে আসছে, তোমার রাসূল তো তোমার জানাজা পড়াবে, তোমার কবরের মধ্যে নিজে নামতে চেয়েছে। এবার এই সাহাবী বাবাকে বলে, বাবা আমার ওসিয়ত হলো, আমার মৃত্যু যদি রাত্রেবেলা হয়ে যায়, আল্লাহর রাসূলকে তোমরা কিন্তু খবর দেবে না, আল্লাহর রাসূলকে তোমরা জানাবে না। কারণ কি? কারণ কি জানো? এই সাহাবী রাসূলকে এত বেশি ভালোবাসতো, রাসূলকে ভালোবাসার কারণে তার
বাবাকে বলে, আমাদের বাড়ির থেকে প্রায় দেখা যায় অনেকগুলা ইহুদিদের বাড়ি দেখা যায়। আমার মন বলে, আমার রাসূল যখন আমার মরার কথা শুনবে, মরার কথা শুনলে রাসূল আর ঘরের মধ্যে থাকতে পারবে না, আমার জানাজা পড়ার জন্য চলে আসবে। কিন্তু আমার জানাজা পড়ার কারণে ইহুদিরা যদি আমার রাসূলকে আক্রমণ করে, এই আক্রমণ আমি সাহাবী সহ্য করব না। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে হাসরের বেলা। দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। একদিন তোর মাটির দেহ থাকবে না রে হায়। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের করি তোমার, কিসের বাহাদুরি। সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। আসছি খালি যাব খালি, সঙ্গে নিব কি? সঙ্গে যাবে দুইটি নাম, আল্লাহ আর নবী। কালিমা পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। বাবাজিরা, যুবক ভাইরা, আল্লাহর নামের জিকির করতে কোনো অসুবিধা আছে? যেই সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে মাহফিলের প্যান্ডেলে আসেন, আল্লাহর নামের জিকির করি, ঝুমকার দিয়া কালিমা পড়ি লা ইলাহা, লা ইলাহা। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সে আল্লাহ রে ভুইল না রে, সে আল্লাহ রে ভুইল না রে, জীবন থাকার যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। কালিমা পড়েন লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লোকে আসবে তোমার বাড়ি, দেখতে তোমার লাশ। কেউ যাবে কবর খুঁড়তে, কেউ কাটিবে বাঁশ। কেউ বা করবে গরম পানি, কেউ কাটিবে কাফন। অন্ধকার সেই কবরে কেউ হবে না আপন। আপন আপন ভাবো যারে, সে তো আপন না। আপন হলেন দিনের নবী শাহে রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी,
मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी ए चमन सहरा भी होगा ए खबर बुलबुल को दो ए चमन सहरा भी होगा ए खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे कैसे कैसे ताजदारो पादशाह चल बसे कैसे कैसे ताजदारो पादशाह चल बसे ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गुल गया है शिकल सूरत क्या हुई तन बदन सब गुल गया है शिकल सूरत क्या हुई। আলহামদুলিল্লাহ ডাঙ্গিরহাট ফজিলাতুন্নিসা জামাতাইন মহিলা মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম উপস্থিত হযরত বুজুর্গ উলামা ইকরাম সম্মুখপানে সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালে অপেক্ষমান আমার সম্মানিতা মা ও বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে কালিমাত শুকুর আদায় করি যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আমাদেরকে আসার বসার কোরআন ও হাদিস থেকে কিছু দিনই আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। এখানে অনেক মানুষ দেখা যায়, আর একটু আওয়াজ করে বলুন তো বাবা আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? জোরে বলেন কার? আল্লাহর। এই যে আমরা এখানে যারা বসতে পেরেছি খুশি না বেজার? রাস্তাঘাটে দোকানপাটে অনেক ভাই এখনো আড্ডা দিতেছে, আপনারা এখানে যারা আছেন বলেন মাইকের আওয়াজ তাদের কানের মধ্যে যায় কি যায় না? যায় না। তারা এখনো ওখানে আছে, এখানে আসতে পারে নাই। বোঝা গেল আমাকে আপনাকে আল্লাহ পাক কবুল করেছেন, জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, ঠিক না বেঠি? এজন্য কালিমাতুশ শুকর আবারও আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি অল্প সময় আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। কথাগুলো দিলের কান দিয়ে শুনবো, মনের কান দিয়ে শুনবো। বাজান, মনের কথা বলতে গেলে মনের মানুষ লাগে, ভাবের কথা বলতে গেলে ভাবের মানুষ লাগে, রসের কথা বলতে গেলে রসিক মানুষ লাগে, ঠিক না বেঠি? বর্তমান যে যুগ চলতেছে, ইমান নিয়ে চলাফেরা করা বড় মুশকিল। দেখেন বর্তমান যুগে আমার আপনার গুনাহ যে দিক দিয়ে সবচেয়ে বেশি হয়, 1 নাম্বার হলো টিভি, 2 নাম্বার হলো মোবাইল, ঠিক না বেঠি? রাস্তাঘাটে আপনারা যাবেন মোবাইল নিয়ে, দেখবেন বাচ্চারা গেমস খেলতেছে, ফেসবুক চালাইতেছে, মোবাইলে ব্যস্ত। এরকম আমাদের সমাজে আমাদের ছেলেমেয়েরা আছে না নাই? সবাই তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আমরা এখানে যে তাফসীরুল কোরআন মাহফিল শুনতে আসছি, আজকে সত্য কথা হবে, কোনো মিথ্যা হবে? যে কোরআন আমরা শুনতে আসছি, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? জোরে আওয়াজ করে বলেন ভুল আছে? সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে স্পষ্ট জানায় দেন, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল, জোরে বলেন সুবহানাল্লাহ। তো
তো সম্মানিত উপস্থিতি, আমি অল্প সময় আপনাদের সামনে কোরআন হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি রবকে ভয় করো, আমি রবের উপর তাকওয়া অবলম্বন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সৎ মানুষদের সাথে সম্পর্ক করো। এই দুটো কথা আমি আপনাদেরকে বুঝাইতে চাই। বর্তমান দেখেন, আপনারা যারা আছেন, আসমানি কিতাব যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে দামি কিতাব আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা হচ্ছেন জিবরাইল। নবীদের মধ্যে সবচেয়ে দামি নবী হচ্ছে আমার আপনার নবী, সরকারে দো আলম নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দামি নবী। মানুষদের মধ্যে, উম্মতের মধ্যে সবচেয়ে দামি মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই আবু বকর এবং ওমর, এই দুজন সবচেয়ে দামি মানুষ। এই দামি মানুষ হওয়ার কারণ হলো দুইটা। বলেন কয়টা? এক নাম্বার কারণ, তারা তাকওয়া অবলম্বন করছে, আল্লাহকে ভয় করছে। দুই নাম্বার কারণ, তারা নবীকে মহাব্বত করছে। বলেন কাকে মহাব্বত করছে? নবীকে মহাব্বত করছে। আজ আমাদের সমাজের মধ্যে নবীর নামে কটূক্তি করালে আমাদের কোনো জবাব থাকে না, ঠিক না বে ঠিক? আজও আমাদের সমাজের মধ্যে আমার নবীকে নিয়ে কটূক্তি করে আমি মুসলমান দাবি করি, কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয়? কথা ঠিক না বলেন? এজন্য আজকে আমরা এখান থেকে শুরু হয়ে গেল, মাগরিব থেকে আলোচনা শুরু হয়ে গেছে। আমরা এখানে যারা বসা আছি, কোরআন হাদিস শুনবো। কোরআন যে পক্ষে যাবে আমরা ও পক্ষে পারবো তো ইনশাল্লাহ। দেখেন রাস্তাঘাটে অনেক ভাই আছে, দুটা কাজের মধ্যে ব্যস্ত। এক নাম্বার কাজ হয়তো মোবাইল নিয়ে ব্যস্ত, দুই নাম্বার কাজ টিভি নিয়ে ব্যস্ত, ঠিক না ঠিক? আমার সাথে আপনারা আওয়াজ দিতে পারবেন না ইনশাল্লাহ? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক না ঠিক? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ওরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক কিনা বলেন? রেডিও থুইয়া ট্যাপ আইলো, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। ওরে ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো বাস্তব চিত্র। শুধু তাই নয়, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান, দূরে থাইকা কাছে বলছে পাইছি রে প্রমাণ। আছে না নাই? নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান, দূরে থাইকা কাছে বলছে পাইছি রে প্রমাণ। নামাজে দাঁড়াইলে পরে মসজিদের ভিতরে, সেখানেও মোবাইলেতে হিন্দি গান বাজে। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে মসজিদে গেলে মুরব্বীদের অনেক মোবাইল কল আসে, গান বাজতেছে, বাজে কি বাজে না? এটা হলো বাস্তব চিত্র। ওরে ছোট বড় সবাই রে হাই, ছোট বড় সবাই রে হাই, মোবাইলের রোগে ধরেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া চশমা লাগাইছে, কারণ চোখের জ্যোতি আস্তে আস্তে কমে যাচ্ছে যে। আগে খেলাধুলা করতে গেছে খেলারি মাঠে, এখন খেলে মোবাইল দিয়া ফ্রি ফায়ারে। আছে না নাই? আজ আমাদের সমাজের মধ্যে যুবক ভাইরা চিপায় চাপায় মোবাইলে ব্যস্ত, আছে না নাই? এটাই বাস্তব কথা। এটার কারণ কি? দুই নাম্বার কারণ আমি আপনাকে বুঝাইতে চাইলাম। আজ আমাদের সমাজের মধ্যে চতুর্থ গুনাহ। এক নাম্বার কারণ হলো মোবাইল, দুই নাম্বার কারণ হলো টিভি, ঠিক কিনা বলেন? আগে খেলাধুলা করতে গেছে খেলারি মাঠে, এখন খেলে চিপায় চাপায় ফ্রি ফায়ারে। ওরে গেমস খেলে ফেসবুক দেখে, গেমস খেলে ফেসবুক দেখে জাতির চক্ষু জেগেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আওয়াজ দিল ঠিক কিনা? এই জন্য আমাদের এই গুনাহ থেকে বঞ্চিত হতে হবে। মুহতারাম হাজরিন, আমি নবীর মহাব্বতের কথা আপনাদেরকে বলতেছিলাম। নবী মহাব্বত, নবীকে সাহাবা ইকরাম কেমন মহাব্বত করতেন। আসাদুল গায়া ফি মারিফাতি সাহাবা কিতাবের মধ্যে ছোট্ট একজন সাহাবী, 7 থেকে 8 বছর বয়স, হযরত আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ওনার ঘটনা এরকম এসেছেন, মনোযোগী হন, আমার দিকে দেখেন। আল্লাহ নবীর কাছে মসজিদে নববীর মধ্যে নবী বসা, এই ছোট্ট সাহাবী নবীর কাছে চলে আসছে। আসার পরে বাবাকে বলে, বাবা আমি নবীর সাথে একটু পার্সোনাল কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলেন। নবীর কাছে চলে গেছে, নবীকে গিয়ে বলেন, মুরনি বিমা শিকতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আপনার কাছে আজকে এমন একটা কথা বলতে চাই। মুরনি বিমা শিকতা, ও পয়গম্বর আপনি আমাকে আদেশ করেন, যা আদেশ করবেন আমি তাই পালন করব। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট সাহাবী হযরত আবু তালহা ইবনে বারা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে আদেশ করেন, যা আদেশ করবেন আমি তাই পালন করব। কারণ ময়দানে মাহশরে আমি যেন আল্লাহর কাছে জবাব দিতে পারি আমি আপনাকে মহব্বত করতাম। আল্লাহর রাসূল বাচ্চাটাকে পরীক্ষা করার জন্য বললেন, ও বাবা ওই যে তোমার বাবা যায়, তোমার বাবার তুমি মাথাটা নিয়ে আসো, কাইটা নিয়ে আসো। এই কথা নবী বলতে দেরি হয়, ছোট্ট সাহাবী হযরত তালহা কোমর থেকে খঞ্জর বের করে বাবাকে মারার জন্য চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। এই ছোট্ট সাহাবী নবী আদেশ করেছে, আদেশ করার সঙ্গে সঙ্গে বাবাকে হত্যা করার জন্য চলে গেছে। এরকম দৃশ্য দেখে নবী বলে, বাবা দাঁড়াও, ও সাহাবী, ও আমার আশিক সাহাবী দাঁড়াও, আসো আমার কাছে আসো। আমি এই দুনিয়াতে এই জন্য আসি নাই, বাবা থেকে সন্তানকে আলাদা করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাই নাই, বরং আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে বাবা সম্পর্ক গভীর করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এরকম কথা বললেন। হঠাৎ করে কিছুদিন মধ্যে এই সাহাবী জ্বরে আক্রান্ত হয়ে গেছে। অসুস্থ হয়ে গেলে আল্লাহর রাসূল বলতেছে, কি ব্যাপার সাহাবীরা, আমার ছোট্ট সাহাবী আশিক সাহাবী আমার কাছে এখন কেন আসে না, কারণটা কি? আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আশিক সাহাবী হযরত তালহা ইবনে বারা কয়েকদিন ধরে প্রচুর জ্বরে আক্রান্ত হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীকে বলেন, চলো তাকে দেখতে যাব। ইশারের নামাজ হয়ে গেলে আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে তালহার বাড়িতে চলে গেছেন। তালহার বাড়িতে যাওয়ার পরে নিজ হাত দ্বারা কপালের মধ্যে হাত বুলাইছেন। হাত বুলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল উপলব্ধি করতে পেরেছেন প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে গেছে। আল্লাহর রাসূল তার বাবাকে বললেন, ও বাবা শোন, আমার এই ছোট্ট সাহাবী আশিক সাহাবী আমার দিল ভরে আর বাঁচবে না, সে মৃত্যুবরণ করবে। সাহাবীরা শোন, এই সাহাবী যখন ইন্তেকাল করবে মরণের পরে তোমরা আমাকে খবর দেবে, আমি নিজে তার জানাজা পড়াবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা শোন, আমার এই সাহাবী যদি ইন্তেকাল করে তোমরা আমাকে খবর দেবে, আমি তার নিজে জানাজা পড়াবো, নিজ হাত দ্বারা তাকে কবরের মধ্যে রাখবো। আল্লাহর রাসূল এই কথা বলে বাড়িতে চলে আসছেন। ফজরের নামাজের পরে আল্লাহর রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, ও আমার সাহাবীরা আমার তালহার খবর কি, আমার তালহার অবস্থা কি রকম বল। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গতকাল রাত্রিবেলা আপনার আশিক সাহাবী, আপনার মুহাব্বতের প্যারা সাহাবী তালহা ইন্তেকাল করেছে। আমরা তাকে নিজে জানাজার নামাজ পড়াইছি, তাকে কবরের মধ্যে রেখে আসছি। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেছেন, কি ব্যাপার সাহাবী, তোমরা আমাকে কেন খবর দিলে না, তোমরা আমাকে কেন তোমরা জানাইলা না? সাহাবায়ে কেরাম আশ্চর্য কথা রাসূলকে শোনায়। মনোযোগ দেন, আমার দিকে মনোযোগী হন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে বাবা। আল্লাহর রাসূলকে বলে, সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই ছোট্ট সাহাবী আপনাকে এত বেশি মহব্বত করে, এত বেশি ভালোবাসে। গতকাল রাত্রিবেলা আপনি বাড়ি থেকে আসার পরে এই সাহাবী যখন জাগ্রত হয়েছে, জাগ্রত হওয়ার পরে বাবাকে বলতেছে, বাবা আমার নবীকে আমাকে দেখতে আসে নাই। বলে, হ্যাঁ আসছে তো, তোমাকে দেখতে আসছে, তোমার রাসূল তো তোমার জানাজা পড়াবে, তোমার কবরের মধ্যে নিজে নামতে চেয়েছে।
এবার এই সাহাবী বাবাকে বলে, বাবা আমার ওসিয়ত হলো, আমার মৃত্যু যদি রাত্রেবেলা হয়ে যায় আল্লাহর রাসূলকে তোমরা কিন্তু খবর দেবে না, আল্লাহর রাসূলকে তোমরা জানাবে না। কারণ কি জানো? এই সাহাবী রাসূলকে এত বেশি ভালোবাসতো, রাসূলকে ভালোবাসার কারণে তার বাবাকে বলে, আমাদের বাড়ির থেকে প্রায় দেখা যায় অনেকগুলা ইহুদিদের বাড়ি দেখা যায়। আমার মন বলে আমার রাসূল যখন আমার মরার কথা শুনবে, মরার কথা শুনলে রাসূল আর ঘরের মধ্যে থাকতে পারবে না, আমার জানাজা পড়ার জন্য চলে আসবে। কিন্তু আমার জানাজা পড়ার কারণে ইহুদিরা যদি আমার রাসূলকে আক্রমণ করে, এই আক্রমণ আমি সাহাবী সহ্য করব না। সুবহানাল্লাহ। এই সাহাবী তার দিলের মধ্যে রাসূলের এত মায়া, এই কথা যখন আল্লাহর রাসূল শুনলেন চোখ দিয়ে ঝরঝর করে পানি বের করে দিয়েছে। পানি বের করার পরে সাহাবায়ে কিরামদেরকে বলে, ও আমার সাহাবীরা চল, আমার আশিক সাহাবীর কবর জিয়ারতের কাছে চল, আমরা তার কবর জিয়ারত করতে যাব। আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ওই তালহার কবরের মধ্যে চলে গেছে। তালহার কবরের মধ্যে যাওয়ার পরে আসমানের দিকে তাকাইয়া দুটো হাত আল্লাহ পাকের কাছে দিয়ে বলে, ওগো মালিক, দুনিয়াতে থাকা অবস্থায় আমার এই ছোট্ট সাহাবী আমাকে এত মহব্বত করেছে, আমাকে এত ভালোবেসেছে। ওগো মালিক, আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমি তোমার কাছে আবদার করি, মালিক রে, আমার তালহা আমাকে জীবন দশায় এত বেশি ভালোবাসছে, তার বাবাকে মারতে চেয়েছে, নিজের জীবন থেকে যে সাহাবী আমি রাসূলকে ভালোবাসছে। ও মালিক, তোমার কাছে ফরিয়াদ হলো, আমার নবুয়তের চক্ষু দিয়ে আমি দেখতে চাই তালহার কবরের কি অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে তালহাকে কবরের মধ্যে দেখায় দিলেন। নবীকে নবুয়তের চক্ষু দিয়ে কবরের মধ্যে দেখাইলেন। কি দেখাইলেন জানো? আল্লাহর রাসূল কবরের দিকে তাকাইয়া দেখে ছোট্ট সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে পাখির মতো ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। কাদরে কুদরত দারি, কাদরে কুদরত দারি, হর যে খাহে আগুনি, মুর্দারা তু জান বখশি, জিন্দারা বেজাকুনি, মুর্দারা তু জান বখশি, জিন্দারা বেজাকুনি। সব ক্ষমতার উৎস তিনি, যা ইচ্ছা তাই করে, তাহার হাতে জীবন মরণ সবে তিনি পারে। ঠিক কিনা বলেন? ইহা হাম সব মুসাফির হ্যাঁ, ওহি आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়ায় পথিক মোরা, কবর মোদের বাড়ি, কেউ আগে পরে যাচ্ছে, কেউ বা পরে পারি, কেউ কবরে আগে আগে যায়, কেউ পরে পরে যায়, যাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? বাজান, এই দুনিয়ার মধ্যে থাকার কোনো সুযোগ আছে নাকি? জোরে আওয়াজ করে বলেন তো আমাদের মালিককে, আরো জোরে বলেন আমাদের মালিককে। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, আরে ফুলগুলি নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল। আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়, ভাবে সবই মহান প্রভুর দান, নত শিরে সিজদা করো ওহে মুসলমান। আবার ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ।
ওরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন, ঠিক ঠিক কিনা বলেন? আমাদের মালিক কে? আরো জোরে আওয়াজ করবেন, আমাদের মালিক কে? সব কিছুর মালিক কে? ও বাজান, সব কিছু ক্ষমতা কার হাতে? সব কিছু ক্ষমতা কার হাতে? আল্লাহ পাকের হাতে সব কিছুর ক্ষমতা। এই দুনিয়ার জীবদ্দশায় যারা ক্ষমতা দেখাইবে তাদের ক্ষমতা টিকবে? বলেন, তাদের ক্ষমতা টিকবে? আমরা দেখতে পেরেছি যে নেতাগুলা আমাদেরকে এত ভালোবাসতো, এত মায়া করত, 2024 সাল শেষ হতে না হতে আমাদের জনম দুঃখিনী মায়েরা, কত নেতারা আমাদেরকে আপন আপন শুনাইতো, সেই নেতাগুলা 2024 সাল শেষ হতে না হতে পেছন দিক থেকে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও আমারই দেশের মানুষ, একটা কথা শোন, বিএনপি আর আওয়ামী লীগ কেউ নয় আপন। আওয়াজ দেন, ঠিক কিনা বলেন? ও আমারই দেশের মানুষ, একটা কথা শোন, বিএনপি আর আওয়ামী লীগ কেউ নয় আপন। 10 থেকে চাল 70 টাকা লও বাঙালি খাও ঠেলা, গরিব দুঃখী খাক বানা কাক বিল্ডিং বানায় নেতারা। ঠিক কিনা বলেন? 10 থেকে চাল 70 টাকা লও বাঙালি খাও ঠেলা, গরিব দুঃখী খাক বানা কাক বিল্ডিং বানায় নেতারা। আরে যেই নেতা গর লাইগা ভাইয়ের ফাটাইলা মাথা, বিপদ কালে ভাই পাইবা ভাইবা না নেতা। আরে যেই নেতারা ভাগ করেছে আমগো দলে দলে, সেই নেতারা তাল মিলিয়ে চলে তলে তলে। পাবলিক মরে রাস্তাঘাটে খবর লয় না নেতা, আসল কথা আমজনতা হইছে বলির পাঠা। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে টাঙ্গিরানের মাহফিল থেকে ওই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ও নাস্তিক মুরতাদ বেঈমানরা, তোমরা যা ইসলামকে এ বাংলার জমিন থেকে চিরতরে শেষ করতে চাও, আমরা তোমাদেরকে স্পষ্ট বলতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত বাংলাদেশের 56,000 বর্গ মাইলে আমরা মুসলমানের দেশে একটা মুসলমান আমরা জবান দিতেছি, ইসলাম যে পক্ষে থাকবে আমরাও সে পক্ষে থাকবো। ঠিক কিনা বলেন? ও টাঙ্গিরানের মুসলমান জাতি, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যদি সমাজের ওলামায়ে কেরাম ইহুদি খ্রিস্টান নাসারা নাস্তিক মুরতাদ বেঈমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য ময়দানে ডাক দেন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত? দুটো হাত আমার আল্লাহকে। নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাতে যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাতে যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। কথা বলেন ঠিক কিনা? হো হো জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, মোজাও হিন্দুস্তান। ওহো জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও হো জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন। সম্মানিত উপস্থিতি, সময় যদিও খুব কম, অনেক ওয়াইজ আছে, ওনারা গুরুত্বপূর্ণ কথা শুনাইবেন, যদিও সময়ের স্বল্পতা। আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাইছি, দেখেন, 1 নম্বরে নবীকে মহাব্বত করা, 2 নম্বরে আল্লাহকে ভয় করা। বলেন 2 নম্বর কি? বলেন কাকে ভয় করা?
আল্লাহকে ভয় করা। আমি 2 মিনিট আমার কথা শেষ করে দিতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জিজ্ঞাসা করতেছে, তাকওয়া কোন জিনিসের নাম? আল্লাহকে ভয় করা, মাপকাঠি কোন জিনিসের নাম? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে 4টা জিনিসের নাম তাকওয়া। সবাই এখানে মুখ খুলে আওয়াজ করে বলেন তো কয় জিনিসের নাম তাকওয়া? 4 জিনিসের নাম তাকওয়া। 1 নম্বর জিনিসের নাম হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। বলেন তো সবাই, সবার বলেন তো সবার মালিক কে? আরো জোরে আওয়াজ করবেন, সবকিছুর মালিক কে? আল খাউফু মিনাল জালিল, 1 নাম্বার আল্লাহকে ভয় করা। 2 নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল কানাআতু মিনাল কলিল, অল্পতে সন্তুষ্ট থাকা। অর্থাৎ এই যে আমি আপনি যা অবস্থায় আছি, আমি বড়লোক মানুষ, তারপরও সন্তুষ্ট থাকতে হবে কার উপরে? আমি গরিব মানুষ, সন্তুষ্ট থাকতে হবে কার উপরে? 2 নম্বরে আল কানাআতু মিনাল কলিল, অল্পতেই সন্তুষ্ট থাকা। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলীর মাধ্যমে জানায়া দেয় আল আমালু বিত-তানজিল, কোরআন মোতাবেক জীবনটাকে পরিচালনা করা। কোরআন মোতাবেক কি করা? পরিচালনা করা। 4 নাম্বার ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল, হযরত আলী বলে যে কিয়ামত দিবসের জন্য দুনিয়াতে প্রস্তুতি নেওয়া। ও বাজান, ও আমার মুরব্বী বাবাজিরা, ও ডাক্তারের ভাইরা, আমি আপনাদেরকে এটা বুঝাইতে চাই। দেখেন সময় কিন্তু শেষ হয়ে যাইতেছে। আমাদের এখন থেকে যদি আমরা তাকওয়া অবলম্বন করতে না পারি, তাহলে আর কি কোনোদিন সুযোগ থাকবে? দেখেন রাস্তাঘাটে গেলে দেখা যায় 4 দোকানে মুরব্বী বাবার বয়স হয়ে গেছে 70 বছর 60 বছর, টিভি দেখে। আছে না নাই? বলেন আছে না নাই? আমগোদেশটা ভৈরা গেছে টিভি সিনেমায়, আমগোদেশটা ভৈরা গেছে টিভি সিনেমায়, পোলা মাইয়া জুয়ান বুইরা বেগুন মিলে চায়। ঠিক কিনা বলেন? আমগোদেশটা ভৈরা গেছে টিভি সিনেমায়, আমগোদেশটা ভৈরা গেছে টিভি সিনেমায়, পোলা মাইয়া জুয়ান বুইরা বেগুন মিলে চায়, পোলা মাইয়া জুয়ান বুইরা সবাই মিলে চায়। চুল দাড়ি পাকে হেতের হইয়া গেছে সাদা, নাতি পুতি ঘরে সে তার হেতের কয় দাদা। ওই দিন দেখছি সেই বুইরাটাও রঙিন টিভি চাই, ওই দিন দেখছি সেই বুইরাটাও রঙিন টিভি চাই, পোলা মাইয়া জুয়ান বুইরা বেগুন মিলে চায়। ঠিক কিনা বলেন? আমাদের সমাজরা বাস্তব কিনা বলেন? নুন আনতে যার পান্তা ফুরাই হেতের ঘরেও টিভি, রঙের রসে ওই বুড়াটা চায় হিন্দি ছবি। আছে না নাই? নুন আনতে যার পান্তা ফুরাই হেতের ঘরেও টিভি, রঙের রসে ওই বুড়াটা চায় হিন্দি ছবি। কত রঙের কত নাচন হেতের দেখায়, কত রঙের কত নাচন হেতের দেখায়, পোলা মাইয়া জুয়ান বুইরা বেগুন মিলে চায়। ঠিক কিনা বলেন? মইরা গেলে সব ছাড়ি কবরে যাবি, ফেরেশতারা লাত্তাই লাত্তাই দেখাইব টিভি। মইরা গেলে সব ছাড়ি কবরে যাবি, ফেরেশতারা লাত্তাই লাত্তাই দেখাইব টিভি। পূর্ণিমা সব নূরের নাচন দেখাইব হে তাই, পূর্ণিমা সব নূরের নাচন দেখাইব সে তাই, পোলা মাইয়া জুয়ান বুইরা বেগুন মিলে চায়। ঠিক কিনা বলেন? সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় আই লাভ ইউ, সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। রাস্তাঘাটে দেখলে মাইয়া আই লাভ কইতো চায়, রাস্তাঘাটে দেখলে মাইয়া আই লাভ কইতো চায়, মাইয়ারাও পোলাদেরকে ওয়েলকাম জানায়। ঠিক কিনা বলেন? বাস্তব কিনা বলেন? বাস্তব কিনা বলেন? এগুলো থেকে নেওয়া দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমার যারা বাহিরে দাঁড়ায় আছেন ভাই, যেহেতু একটা জান্নাতের মজলিস, আপনারা ভিতরে চলে আসেন। যারা সামনে আসেন তারা আরো সামনে আসেন। ফাঁকা ফাঁকা রাস্তাগুলো পূরণ করলেন। দেখেন যেখানে ফাঁকা ফাঁকা আছে, শয়তান এখানে বাম হাত দেবে, শয়তান এখানে বসবে। জান্নাতের মজলিসে আমি আপনি কোশ্চিন কালেও চাবো না যে একটা শয়তান ঢুকে যাক। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? যারা দাঁড়ায় আছেন মেহেরবানি করে তার ভিতরে চলে আসেন।
ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। সম্মানিত উপস্থিতি, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি আপনাদেরকে শেষে যেটা বুঝাইতে চাইছি, দেখেন তাকওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত নাযিল করেছেন। যদি সময় থাকতো আপনাদেরকে বিস্তারিত আলোচনা, সময় সুযোগ থাকলে শুনাইতাম। যদি সময়ের স্বল্পতা, আমার পর আরও অনেকেই কথা বলবেন, আমি তাদের হক নষ্ট করার জন্য কোনো সুযোগ দিতেছি না। আমি শুধু এটাই আপনাদেরকে বুঝাইতে চাই, দুইটা জিনিস। এক নাম্বার জিনিস হলো আল্লাহকে ভয় করা, দুই নাম্বার জিনিস হলো রাসূলকে মহব্বত করা। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি এই দুইটা জিনিস ধরে রাখো কোনোদিন পথ ভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। সেই দুইটা জিনিসের নাম হলো, এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে মানা, দুই নাম্বার ও সুন্নাত রাসূলি, আল্লাহর রাসূলের সুন্নতকে আদায় করা। আমরা এই দুইটা কাজ করতে পারবো না ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। আপনারা বলেন আল্লাহুম্মা আমিন।